আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের মানুষের সাথে তামাশা করেছে। রডের বদলে বাঁশ উপহার দিয়েছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছে। তারা দেশের মানুষদের শান্তিতে থাকতে দেয় নাই। দেশের ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন সহ বিচারের নামে বিনা বিচারে হত্যা করেছে। তাদের অত্যাচার নির্যাতনের কারণে জামায়াতের নেতাকর্মী ঘরে থাকতে পারেনি এবং বিগত ১৫.৫ বছর আমরা শান্তিমতো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারি নাই। শনিবার ২৫ জানুয়ারি দিনাজপুর গৌর এ শহীদ ময়দানে বড় মাঠে জেলা জামায়াতের ঐতিহাসিক কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। মাইকে বোধহয় সমস্যা হচ্ছে, একটু খেয়াল করুন। হ্যাঁ, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাদের একটু কম শুনবেন তারা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করে। সম্মানিত ভাইয়েরা, এরকম একটা তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে? তারা রোডের বদলে বাঁশ উপহার করেছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, ২৬ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা যখনই একটা মিছিল করতাম, আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কর্মী সম্মেলনে আরও বলেন, এই দেশকে আমরা সবাই ভালোবাসি, তবে একটি দল ক্ষমতায় এসে মনে করেছিল যে তারা একমাত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। মানুষের শরীরের ঘাম ঝরিয়ে ফসল ফলায়, অন্যরা তা চুরি করে বিদেশে পাচার করে। তিনি জুলাই অভ্যুত্থানে দিনাজপুরে শহীদ রুদ্র সেন এর স্মৃতিচারণ করেন। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তো অনেক সংস্কার হাতে নিয়েছেন, তাহলে বিগত সময়ে যারা মানুষের জুলুম নির্যাতন করেছে, চাঁদাবাজি টেন্ডারবাজি সহ মানুষকে বিচারের নামে খুন করেছে, তাদের কালো তালিকা প্রকাশ করুন। আমরা সকল অন্যায়ের বিচার দাবি করছি এবং সকল হত্যার বিচার করতে চাই। দিনাজপুর কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দেলওয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহ সেক্রেটারি রাজিউর রহমান পলাশ, সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াতের শুরা সদস্য উপজেলা আমির মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আরও অনেকে।